চট্টগ্রামের কালুরঘাট সেতুতে 2 গাড়িতে ট্রেনের ধাক্কায় নিহত 3, বাড়তে পারে হতাহতের সংখ্যা। ঈদ উদযাপনে ছুটছে ঘরমুখো মানুষ। মহাসড়কে যানবাহনের ধীর গতি, বাড়তি ভাড়া নিলে ছাড় নয়, হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার। ঈদের প্রধান জামাতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ ময়দান, থাকবে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা, জানালেন দক্ষিণ সিটির প্রশাসক। এবং রাজধানী সহ সারা দেশে পশুর হাটে জমজমাট বেচাকেনা, দাম নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য ক্রেতা বিক্রেতাদের। স্বাগত শেয়ার নিউজের সাথে আছি আমি উর্মি আক্তার। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে চলে যাব পুরো খবরে। চট্টগ্রামের কালুরঘাট সেতুর বোয়ালখালী অংশে পর্যটক এক্সপ্রেস ট্রেনের সঙ্গে কয়েকটি গাড়ির সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে 3 জনে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার রাত 10:15টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে রয়েছে 2 বছর বয়সী শিশু আয়েশা ও মোহাম্মদ তুষার নামে 2 জন। নিহত আরেকজনের নাম জানা যায়নি। এই ঘটনায় আহত হয়েছেন 5 জন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে 3 জনের নাম পরিচয় পাওয়া গেছে। তারা হলেন আসিফ উদ্দিন বাপ্পি, আসমা আহমেদ ও আঞ্জু। প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্র জানায়, দুর্ঘটনার সময় সেতুর উপর একটি গাড়ি নষ্ট হয়ে যানজটের সৃষ্টি হয়। ঠিক তখনই কক্সবাজার থেকে ছেড়ে আসা চট্টগ্রামমুখী পর্যটক এক্সপ্রেস ট্রেনটি সেতুর দিকে এগিয়ে আসে। নিয়ম অনুযায়ী লাইনম্যানের সংকেত নিয়ে ট্রেন সেতুতে ওঠার কথা থাকলেও চালক তা মানেননি। ফলে সেতুর উপর থাকা অটোরিকশা, একটি মাইক্রোবাস ও কয়েকটি মোটরসাইকেল ট্রেনের ধাক্কায় দুমড়ে মুচড়ে যায়। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা আহতদের উদ্ধারে এগিয়ে আসে। রাত 11:15টার দিকে কালুরঘাট ফায়ার স্টেশনের কয়েকটি ইউনিট, রেলওয়ে ও থানা পুলিশ যৌথভাবে উদ্ধার তৎপরতা চালায়। ঈদযাত্রার শেষ দিনে রাজধানী থেকে বের হওয়ার পয়েন্টগুলোতে তীব্র যানজট লক্ষ্য করা গেছে। একই সাথে কোরবানির পশু পরিবহন ও ঘরমুখো মানুষের চাপ থাকার ভোগান্তি আরও বেড়েছে। ঢাকা ময়মনসিংহ মহাসড়কে তীব্র যানজটের কবলে পড়ে গভীর রাতেও ময়মনসিংহ বাইপাসে ঈদযাত্রায় ঘরমুখো মানুষের স্রোত বইছে। পথে পথে সীমাহীন ভোগান্তি আর অতিরিক্ত ভাড়া আদায়ে হয়রানির অভিযোগ রয়েছে। সরজমিনে দেখা যায়, উত্তরা, আবদুল্লাপুর, টঙ্গী স্টেশন রোড, চেরাগ আলী কলেজ গেট এবং গাজীপুর সহ চৌরাস্তা পর্যন্ত পুরো এলাকায় গাড়ির দীর্ঘ সারি। কেউ কেউ বাসে উঠতে পেরে আটকে গেছেন বাসেই, আবার অনেকে বাসেরও দেখা পাননি। এ সময় ঈদযাত্রায় নির্বিঘ্ন করতে মোড়ে মোড়ে টহলরত অবস্থায় দেখা গেছে আইনশৃঙ্খলা বাহিনীকে। এর মধ্যে রয়েছে সেনাবাহিনী, পুলিশ ও এবিপিএনের সদস্যরা। ঈদযাত্রার শেষ মুহূর্তে সড়ক পথে দেখা দিয়েছে বাস সংকট। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। সেই সঙ্গে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ রয়েছে যাত্রীদের। বৃহস্পতিবার গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ পেলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। আবির হোসেনের তোলা ছবিতে বিস্তারিত নূর মোহাম্মদ ভুইয়ার রিপোর্টে। গানের মতোই গাবতলী বাস টার্মিনালে অপেক্ষার প্রহর গুনছে সৃজা। কখন আসবে গাড়ি, কখন যাবে বাড়ি। গাড়ির টিকিট কাটতে গেছি বাবা, আমি বসে আছি। ঈদযাত্রায় শেষ মুহূর্তে সড়ক পথে যাত্রীদের মুখে অভিযোগের সুর। কাউন্টারে নেই বাস, রয়েছে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ। বাড়তি নেওয়ার পরও টিকিট পাচ্ছি না, গাড়ি পাচ্ছি না, এই হয়রানি। আমরা রাজবাড়িতে যাই 400 টাকা, এখন 600 টাকা নিচে। টিকিট এখনো পাইনি, বাসায় তো টেনশন করতেছে আম্মু। কাউন্টার ম্যানেজারদের সুর উল্টো, বলছে নির্ধারিত মূল্যে টিকিট বিক্রি করছেন তারা। আমরা যাত্রীর কাছ থেকে সরকারি ভাড়ার উপরে 1 টাকা ভাড়া কোনো যাত্রী অতিরিক্ত ভাড়া আদায় করা হয় না আমাদের কাছে। এদিকে টিকিট কালোবাজারি ঠেকাতে তদারকিতে মাঠে রয়েছে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর। পরিদর্শনে আসেন স্বরাষ্ট্র উপদেষ্টাও, জানান অভিযোগ পেলেই নেওয়া হবে ব্যবস্থা। ঈদুল আজহার সময় যাওয়ার পথে এবং আসার পথে হয়, যেহেতু গরুর গাড়িও তো আসতেছে, এই জন্য রাস্তাটা পুরো আগের মতো থাকে না। তবু আমি আপনাদের আশ্বস্ত করতে পারি, ওই কোনো ধরনের সমস্যা হবে না। আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু তারা
পুরোভাবে তারা প্রস্তুত আছে। এছাড়া ঈদের আগে ও পরে জনগণের সব ধরনের নিরাপত্তা দিতে কঠোর অবস্থানে থাকবে আইন শৃঙ্খলা বাহিনী বলেও জানান জাহাঙ্গীর আলম চৌধুরী। আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু তারা পুরোভাবে তারা প্রস্তুত আছে। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জাতীয় ঈদগাহ ময়দানে প্রধান ঈদ জামায়াতের আয়োজনে সব প্রস্তুতি শেষ হয়েছে। বৃহস্পতিবার সকালে জাতীয় ঈদগাহ ময়দানে এ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ শাহজাহান মিয়া জানান, জাতীয় ঈদগাহে প্রায় ৩৫,০০০ মুসল্লির জন্য নামাজের স্থান প্রস্তুত করা হয়েছে। এই ঈদগাহ রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ, কূটনৈতিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেবেন। শাহিন আলমের ক্যামেরায় মেহরাব সুমনের রিপোর্ট। ঈদের আর বাকি 2 দিন। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইকে ধ্বনিতে যখন মুখরিত আরাফার ময়দান, তখন ঈদুল আজহার নামাজের শেষ সময়ের প্রস্তুতি সম্পন্ন হচ্ছে জাতীয় ঈদগাহ ময়দানে, যেখানে সকালে 7:30টায় অনুষ্ঠিত হবে ঈদের প্রধান জামাত। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক জানান, মুসল্লিদের নিরাপত্তা ও নির্বিঘ্নে নামাজ আদায়ের বিষয়ে বিশেষ নিরাপত্তা ব্যবস্থায় রয়েছে পুলিশ, র্যাব ও অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী। আমাদের মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় প্রধান বিচারপতি, সুপ্রিম কোর্ট এবং অ্যাপিলেট ডিভিশনের সম্মানিত বিচারপতিগণ, সরকারের ক্যাবিনেট সেক্রেটারি সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা সকলেই এখানে নামাজ আদায় করেন। সাথে সাধারণ মুসল্লিগণ, বিশেষ করে ঢাকাবাসী যারা এখানে আসেন, সকলে যেহেতু এখানে নামাজ আদায় করেন, এজন্য তাদের সকলের স্বস্তির কথা মাথায় রেখে আমরা এখানে আমাদের এই ঈদ জামাত আয়োজন করেছি। আমরা আশা করতেছি যে সকলে অত্যন্ত আরামদায়ক পরিবেশে এখানে নামাজ আদায় করতে পারবেন। এ সময় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কোরবানির পশুর বর্জ্য 12 ঘন্টার মধ্যে পরিষ্কার করা হবে বলে জানান দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক। কোরবানির দিন বিকাল থেকেই আমাদের বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম শুরু হবে। আমরা আশা করতেছি যে 12 ঘন্টার ভিতরে আমাদের কমিটমেন্ট যে 12 ঘন্টার ভিতরে আমরা এই ময়লা পরিষ্কার করব এবং আমাদের এই ময়লা পরিষ্কারের জন্য প্রায় 10,000-এর অধিক আমাদের কর্মী আমরা প্রস্তুত রেখেছি। এছাড়া নামাজের স্থানে প্রাথমিক চিকিৎসা, অ্যাম্বুলেন্স সার্ভিস এবং জরুরি স্বাস্থ্য সেবার জন্য মেডিকেল টিম ও অ্যাম্বুলেন্স প্রস্তুত থাকবে। মেহরাব সুমন, এশিয়ান টেলিভিশন, ঢাকা। এবারে কোরবানির পশুর হাটের খবর। ঈদ যত ঘনিয়ে এসেছে ততই বাড়ছে রাজধানীর পশুর হাটের বেচাকেনা। গেল কদিন ক্রেতার সমাগম তেমন না হলেও আজ কোরবানির পশু কিনছেন অনেকেই। হাটে ক্রেতার সমাগম দেখে অনেকটাই খুশি বিক্রেতারা, তবে দাম নিয়ে দুপক্ষে রয়েছে পাল্টাপাল্টি অভিযোগ। শেখ সোহাগের রিপোর্ট। একদিন পরে উদযাপিত হবে মুসলিম ধর্মাবলম্বীদের অন্যতম উৎসব পবিত্র ঈদুল আজহা। পছন্দের পশু কোরবানি দিতে হাটে ছুটছেন ক্রেতারা। এরই মধ্যে জমে উঠেছে হাট। দরদাম করে পছন্দের গরু কিনে ঘরে ফিরছেন অনেকেই। গরু যে দাম তা নিয়েই মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন ক্রেতারা। আমরা গরু কিনেছি কোরবানির জন্য, তো আল্লাহর নামের জিনিস, এটা নিয়ে তো দাম বা এরকম কিছু করার নেই। আমাদের মনে হয় বাজার ভালো। একটা গরু যা জিজ্ঞেস করলেই 2 লাখ, 2 লাখের নিচে কোনো গরু বলতেছে না। আর যাও দামাদামি হয় মিলে না, ব্যাপারীরাও বেয়াদবি করতেছে সব। এখন দেখা যাচ্ছে তুলনামূলক হারে গরুর দাম অনেক বেশি। এই গরুটা 1,80,000 টাকা বলছি, ওনারা দিচ্ছে না, 2 লাখ টাকা চাচ্ছে। বিক্রেতারা বলছেন গত বছরের তুলনায় এবারে গরুর দাম লাখে 20 থেকে 30,000 টাকা কমে পাওয়া যাচ্ছে। বেশিরভাগ 4 লাখ একটা বেচেছি, 5 লাখ একটা বেচেছি, 4.5 লাখ বেচেছি, 4,70,000 বেচেছি, এইভাবে গরুগুলো বেচেছি। দেখেন এই গরুটা আমার 200 কিনা, দাম বলছে 150। কিভাবে রে গরু বেচে আমরা টিকবো? এক গরু বাড়ির দাম করছি 7 লাখ 8 লাখ, এনো দাম করে 3 লাখ। এই হয়েছে ব্যবসার পরিস্থিতি। আর বড় গরুর কাস্টমারই তো নাই। হাটের ইজারাদাররা বলছেন সরবরাহ এবং বিক্রি ভালো থাকায় খুশি ক্রেতা বিক্রেতা উভয়ই। নিরাপত্তার ব্যবস্থাও জোরদার করা হয়েছে বলে জানান। আমাদের নিজস্ব ভলেন্টিয়ার বাহিনী দিয়ে আমরা এই ব্যাপারী ভাইদের এবং বিক্রেতা ভাইদের সার্বক্ষণিক নিরাপত্তার ব্যবস্থা রেখেছি। যেখানে গরুর পশুগুলো নামছে সেখানে আমাদের ভলান্টিয়ার আছে। রাস্তায় যেন কোনো গাড়ির প্রতিবন্ধকতা না সৃষ্টি হয় সেখানে আমাদের ভলান্টিয়ার কাজ করছে। এবং আমরা পুলিশের ডিসি, ট্রাফিক ডিসি, ক্রাইম ডিসি,
ডিসি মহোদয় কিছুক্ষণ আগে আমাদের এই জায়গা পরিদর্শন করে গিয়েছেন, উনি অত্যন্ত সন্তুষ্ট। এদিকে হাটগুলোতে নগদ টাকা ব্যবহার কমাতে একই সাথে চুরি, ছিনতাই, ডাকাতির হাত থেকে রক্ষা পেতে ক্যাশলেস হাট চালু করেছে বাংলাদেশ ব্যাংক। সেই সেবায় খুশি সবাই। ক্যাশ লেনদেনের ক্ষেত্রে নানা রকমের ঝুঁকি সৃষ্টি হয়, যেমন এখানে জাল টাকা, ছেঁড়া টাকা এবং অর্থ আত্মসাৎ কিংবা ছিনতাইয়ের মতো দুর্ঘটনার আমরা বিভিন্ন সময় লক্ষ্য করেছি। এই সকল বিষয়ের দিক থেকে মুক্তি পাওয়ার জন্য কিন্তু মূলত এই ক্যাশলেস এই হাটকে নিরাপদ এবং ঝুঁকিমুক্ত রাখবে। আগামী দিনে আরও বেশি বেচাকেনা হবে বলে ধারণা ব্যবসায়ীদের। শেখ সোহাগ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। দর্শক, রাজধানীর পার্শ্ববর্তী নারায়ণগঞ্জে আজ জমজমাট পশুর হাট। হাটের সর্বশেষ খবর জানিয়েছেন সহকর্মী রোমা চৌধুরী সুমন। আমি আছি বর্তমানে নারায়ণগঞ্জের বালুরমাঠ এলাকায় একটি গরুর হাটে। এখানে কিন্তু বিপুল পরিমাণ গরু রয়েছে এবং ক্রেতা বিক্রেতাদেরও আমরা ভিড় লক্ষ্য করেছি। শেষ দিন গরুর হাটের কেনা বেচার, সেই ক্ষেত্রে কিন্তু ক্রেতারা যেরকম গরুর হাটে এসেছে এবং তারা বিভিন্ন দরদাম করছে। বিশেষ করে বড় গরুর দাম কিন্তু আমরা এখানে আলোচনা করে দেখেছি, বড় গরুর দামটা একটু কম যাচ্ছে এবং ছোট গরু যেগুলো মাঝারি গরু, মানুষের প্রয়োজন, যেগুলো মধ্যবিত্ত মানুষ ক্রেতারা ক্রয় করে থাকে, সেই সব গরুর দাম একটু বেশি যাচ্ছে। আমি যদি একজন ব্যাপারী আছে সেখানে, তার সাথে গরুর আজকের এই বাজার নিয়ে কথা বলতে চাই। আচ্ছা, আপনাদের এখানে গরুর বেচা কেনাটা কীরকম চলছে? বেচা কেনাটা খুব একটা জমজমাট না, বুঝলেন। ছোট গরুটা চলছে, 200 গরু বলছে 110 দিবি, 20 দিবি, ফাজিল মুখে চলে যাচ্ছে। কীভাবে বেচবো বলেন? আপনারা জানতে পারলেন যে আসলে ক্রেতা বিক্রেতা দুজনেই পর্যবেক্ষণের মধ্যে আছে এবং ওনারাও চেষ্টা করছে, বিক্রেতারা চেষ্টা করছে প্রত্যাশিত মূল্য পাওয়ার জন্য এবং ক্রেতারাও চেষ্টা করছে তারা যেন তাদের যে সামর্থ্য আছে তার ভিতরেই গরু ক্রয় করার জন্য। এই ছিল আমার কাছে নারায়ণগঞ্জ থেকে সর্বশেষ। এ পর্যায়ে থাকছে সারা বাংলার খবর। বরগুনার আমতলীর সদর ইউনিয়নে শ্রমিক দলের সাধারণ সম্পাদক ও পল্লী চিকিৎসক মোহাম্মদ শাহিন খান হত্যাকারীদের বিচারের দাবিতে উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শাহিন খানকে খুরিয়ার খেয়াঘাট একটি সমিলের ভাড়াটিয়া মালিক কাজল মৃধা রবিবার রাত 2:30টার দিকে রোগী দেখার কথা বলে ডেকে নেয়। পরে তাকে 8 থেকে 10 জনে মারধর করে। টানা প্রবল বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলে গাইবান্ধার ফুলছড়িতে ব্রহ্মপুত্র নদের পানি বৃদ্ধি অব্যাহত থাকায় বেশ কয়েকটি পয়েন্টে ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। হুমকির মুখে পড়েছে 4টি শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন সামাজিক অবকাঠামো। ব্রহ্মপুত্র নদে পানি বৃদ্ধির কারণে উপজেলার উড়িয়া ইউনিয়নের উত্তর উড়িয়া থেকে কারিয়ার ভিটা পর্যন্ত প্রায় 3 কিলোমিটার এলাকায় তীব্র নদী ভাঙন শুরু হয়েছে। ভাঙনের ফলে নদীগর্ভে বিলীন হচ্ছে ঘরবাড়ি, গাছপালা ও আবাদি জমি। সবচেয়ে বেশি ভাঙন দেখা দিয়েছে উড়িয়ার ইউনিয়নের কাকরিয়ার ভিটা, উত্তর উড়িয়া, কালাসোনা, জোড়াবাড়ি, কাবিলপুর গ্রামে। এছাড়াও ফুলছড়ি, ফজলুপুর ও এন্টাবাড়ি ইউনিয়নের বিভিন্ন এলাকায়। আমরা আজ থেকে নাহলে 5 বছর শুনতেছি যে এখানে ব্লক হবে ব্লক হবে, এই পর্যন্ত তো ব্লক হলেই না। এখানে নদী ভাঙনটা সরকার বন্ধ করে দেয়, আমাদের আর কোনো দরকার নেই, এলিপ ফিলিপ কোনো কিচ্ছুরই দরকার নেই। নোয়াখালী সেনবাগে জায়গা জমি নিয়ে বিরোধের জেরে 4 প্রবাসী নির্মাণাধীন বিল্ডিং ও বসতঘর ভাঙচুর, নগদ টাকা, স্বর্ণালংকার লুট এবং নারীসহ 3 জন আহত করার অভিযোগ উঠেছে। হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে উপজেলা 2 নম্বর কেশরপাড় ইউপির কেশরপাড় 8 নম্বর দক্ষিণ পাড়া আহসানুল্লাহ মাস্টার বাড়িতে। এই ঘটনায় সৌদি প্রবাসীর স্ত্রী মোসাম্মদ মাহমুদ আক্তার বাদী হয়ে 6 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরও 4 থেকে 5 জনের নামে সেনবাগ থানায় লিখিত অভিযোগ দায়ের করে।
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পরিবেশবাদী সংগঠন ক্লিন অ্যান্ড গ্রিন গাজীপুরের উদ্যোগে গাজীপুরের শ্রীপুরে জিওসি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। সংগঠনের চেয়ারম্যান ইয়াসিন আরাফাতের সভাপতিত্বে বক্তব্য রাখেন নগর উন্নয়ন সাংবাদিক ফোরাম বাংলাদেশে এর সাধারণ সম্পাদক ফয়সাল খান, সংগঠনের প্রতিষ্ঠা খুরশিদ আলম, আবুল কালাম আজাদ, জিওসি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আবুল হোসাইন, সংগঠনের কার্যনির্বাহী সদস্য ওসামা বিন হোসাইন, আবদুল্লাহ সাকিব সহ আরও অনেকে। যাত্রী সেবা আরও সহজ করতে বিশেষ অ্যাপ চালু করল হাইওয়ে পুলিশ। হ্যালো এইচপি নামের এই অ্যাপের উদ্বোধন করেন হাইওয়ে পুলিশ প্রধান মোহাম্মদ দেলবার হোসেন মিয়া। গাজীপুরের মাওনা হাইওয়ে থানার ওসি আয়ুব আলীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীপুর পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ বিল্লাল ব্যাপারী, শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি মাহফুল হাসান হান্নান, শ্রীপুর শিল্পাঞ্চল শ্রমিক দলের সভাপতি কাজল ফকির সহ অনেকে। ঈদুল আজহাকে সামনে রেখে পর্যটকদের আকৃষ্ট করতে গাজীপুরের রিসোর্টগুলোতে নতুন রূপে সজ্জিত করা হচ্ছে। বিশেষ আয়োজন এবং বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের মাধ্যমে রিসোর্ট মালিকরা ঈদ উপলক্ষে আগত অতিথিদের জন্য তৈরি করেছেন এক নিরাপদ ও আনন্দময় পরিবেশ। গাজীপুরের কালিয়াকৈর এবং চন্দ্রা ও চা বাগান এলাকায় অবস্থিত রিসোর্টগুলোতে ইতোমধ্যেই শেষ হয়েছে সৌন্দর্যবর্ধন কাজ। আলোকসজ্জা, বাগান সাজানো, ওয়াটার পার্কে নতুন রাইড সংযোজন সহ আয়োজন করা হয়েছে ঈদ স্পেশাল খাবারের ব্যবস্থা। পর্যটকের চাপ বাড়ার সম্ভাবনা থাকায় রিসোর্টগুলো নিজস্ব নিরাপত্তা কর্মী সংখ্যা বাড়িয়েছে। পাশাপাশি অধিকাংশ রিসোর্টে রয়েছে সিসিটিভি ক্যামেরা। মাত্র 100 টাকার বিনিময়ে আনলিমিটেড টাইম এখানে গোসল করতে পারে। দুটি সুইমিং পুলের মধ্যে একটি হলো মা ও শিশুদের জন্য, আরেকটি সবার জন্যই উন্মুক্ত। এই সুইমিং পুলে শিশুরা যাতে সাঁতার শিখতে পারে এই বিষয়টা মাথায় রেখেই আমাদের সুইমিং পুলের আয়োজন। আমাদের শিশুদের মনোবিকাশের যে আয়োজন সেটি হলো বিভিন্ন রাইডের ব্যবস্থা আছে। নিরাপত্তার ব্যবস্থাটা আমাদের অত্যন্ত সুশৃঙ্খলভাবে এই নিরাপত্তা দেওয়া হয়। শিশুদের সাথে আমাদের মনিটরিং ব্যবস্থা আছে, মায়েদের জন্য আছে, সকলের জন্য একটি পারিবারিক মনোরম পরিবেশে আমাদের এই শিশু মেলাটি পরিচালিত হচ্ছে। এখানকার পরিবেশটা অনেক আলহামদুলিল্লাহ ভালো। এখানে আরও দু একটা পার্ক আছে, রিসোর্ট আছে, এখানকার পরিবেশটা অনেক সুন্দর। মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বলধারা ইউনিয়নের পারিল গ্রামে ঈদুল আজহা উপলক্ষে 2 শতাধিক অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে তারুণ্যের আলো মানবিক সংস্থা। নূর মহসিন বিদ্যায়তন মাঠে এর আয়োজন করা হয়। উপহারের মধ্যে ছিল চাল, আলু, পেঁয়াজ, ডাল, তেল, চিনি ও সেমাই। একই সঙ্গে সংস্থাটি এক অসহায় পরিবারের জন্য প্রায় 55,000 টাকা ব্যয়ে একটি ঘর নির্মাণ করেছে। সংস্থার সভাপতি আমেরিকান প্রবাসী মিজানুর রহমান জুয়েল ও সাধারণ সম্পাদক আরিফ হোসেন জুয়েল এই উদ্যোগে নেতৃত্ব দেন। অনুষ্ঠানে মাদ্রাসা ও বিদ্যালয়ের শিক্ষক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও শতাধিক স্থানীয় চাকরিজীবী, ছাত্র, ব্যবসায়ী, স্বেচ্ছাসেবকগণ উপস্থিত ছিলেন। উয়েফা নেশনস লিগে জার্মানির স্বপ্নভঙ্গ রোনালদোর নৈপুণ্যে ফাইনালে পর্তুগাল।